করা যাক। হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই, সবাই তাকে বড় পীর বলে ডাকত। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইয়ের শৈশব জীবনের একটি ঘটনাটি এতই চমকপ্রদ যে আজও মানুষ শ্রদ্ধা ভরে সেই কথা স্মরণ করে। খুব বেশি বয়স তখন হয় নাই, লেখাপড়ার প্রতি দারুণ আগ্রহ। গ্রামের বাড়ির পড়া শেষ করেছেন, এখন তার ইচ্ছে রয়েছে বড় কোনো শহরে গিয়ে নামকরা কোনো মাদ্রাসায় পড়বেন। কিন্তু তার বাবা বেঁচে নেই, বিধবা মায়ের অভাবের সংসার, কোথায় পাবেন তিনি ছেলের পড়ালেখার খরচ? মা ভাবলেন, এমন সোনার ছেলের আশা কি করে অপূর্ণ থাকতে পারে? মানুষের তো অনেক ধরনের শখ থাকে, অথচ এই ছেলের এটাই শখ। সে অনেক পড়ালেখা করবে, অনেক জ্ঞান অর্জন করবে, মানুষের মতো মানুষ হবে। মা দিনরাত ছেলের ভবিষ্যৎ নিয়ে ভাবতেন আর একটু একটু করে টাকা জমাতেন ছেলের জন্য। একদিন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই ছাদে দাঁড়িয়ে প্রকৃতির শোভা দেখছিলেন। তিনি দেখলেন একটি কাফেলা বাগদাদের দিকে যাচ্ছে। তার অনেক শখ জাগলো বাগদাদ যাওয়ার, সেখানে গিয়ে পড়ালেখা করার। তিনি নিচে নেমে মাকে আবারও তার মনের কথা বললেন। মায়ের বুক তখন হাহাকার করে উঠেছে। যেখানে অন্য ছেলে পড়তে চায় না, সেখানে নিজের ছেলে পড়ার জন্য উতলা, এটা কি কম সৌভাগ্যের বিষয়? তিনি জমানো টাকাগুলো গুনে দেখতে পেলেন সেখানে বেশ কিছু স্বর্ণ মুদ্রা জমা হয়েছে। সেই অর্থগুলো তিনি দুই ভাগে ভাগ করে এক ভাগ রাখলেন সংসার খরচের জন্য, আরেক ভাগ তুলে দিলেন ছেলের হাতে। ছোট মানুষ, পথে যদি সেই স্বর্ণ মুদ্রাগুলো হারিয়ে ফেলেন, এই ভয়ে মা ছেলের কাপড়ের নিচে একটি পকেট বানিয়ে সেই মুদ্রাগুলোকে সেলাই করে দিলেন। মায়ের দেওয়া 40টা স্বর্ণ মুদ্রা নিয়ে পথে নামলেন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই। বিদায়ের সময় ছেলেকে বুকে জড়িয়ে ধরে মা বলেছিলেন, বাবা, আমার সময় আর বেশি বাকি নেই, হয়তো কিয়ামতের আগে আর আমাদের দেখা হবে না। আমার অন্তিম উপদেশ, কখনো মিথ্যে কথা বলো না। মায়ের এই উপদেশ বুকে নিয়ে ছেলে সামিল হলো কাফেলার সাথে। কাফেলা এগিয়ে চলছে বাগদাদের দিকে। যেতে যেতে তারা গিয়ে পৌঁছলো হামদান নামক একটি জায়গায়। এলাকাটি জনমানব শূন্য, চারিদিকে গাছপালার গভীর জঙ্গল। হঠাৎ একদল ডাকাত ঝাঁপিয়ে পড়ল তাদেরই উপর, কেড়ে নিল তাদের সকল টাকা পয়সা, অর্থ সম্পত্তি এবং ব্যবসার মালামাল। লোকেরা জীবন বাঁচাতে মালসামানা রেখে পালিয়ে যাচ্ছে। বালক আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই কি করবেন বুঝতে না পেরে ঠাই দাঁড়িয়ে রইলেন। ডাকাতরা ভাবল ছোট মানুষ, ওর কাছে আর কি থাকবে। সবাই ওকে দৃষ্টির আড়ালে রেখে লুটপাটে মন দিল। এক ডাকাত শুধুমাত্র উৎসাহের বশেই তাকে বলল, এই ছেলে, তোমার কাছে টাকা পয়সা কিছু আছে কি? হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই জবাবে বললেন, হ্যাঁ, আমার কাছে 40টা স্বর্ণ মুদ্রা রয়েছে। ডাকাতের এই কথাটি একদমই বিশ্বাস হলো না। সে বলল, কোথায় তোমার স্বর্ণ মুদ্রা? তিনি বললেন, বগলের নিচে আমার জামার সাথে সেলাই করা আছে। এই কথা শুনে ডাকাত তাকে নিয়ে সর্দারের কাছে গেল। ডাকাত সর্দার তখন লুটের সম্পদ ভাগ বাটোয়ারায় ব্যস্ত। সব কথা শুনে সর্দার বললেন, জামা কেটে বগলের নিচ থেকে ওই টাকাগুলো বের করে নাও। অতঃপর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইয়ের সেই জামাটি কাটা হলো, বের করে আনা হলো 40টা স্বর্ণ মুদ্রা। সবাই দেখে তো হতবাক, সত্যি সেখানে 40টা স্বর্ণ মুদ্রা রয়েছে। ডাকাতেরা ভাবলো ছেলেটা কি বোকা। ডাকাত সর্দার বলল, তুমি আমাদের বললে কেন তোমার কাছে টাকা রয়েছে? তুমি না বললে তো আমরা এই স্বর্ণ মুদ্রার কথা জানতেই পারতাম না। সত্যবাদী আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই দৃঢ়তার সাথে বললেন, কেন বলবো না? আমার মা আমাকে মিথ্যা বলতে নিষেধ করেছেন। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, মিথ্যা হলো সকল পাপের জননী। আল্লাহ মিথ্যাবাদীকে ভালোবাসেন না। আল্লাহ যেই কাজ অপছন্দ করেন, আমি সেই কাজ করতে যাব কেন? অতঃপর ডাকাত সর্দার তাকে বলল, তুমি যদি এই কথা না বলতে তাহলে তোমার এই টাকাগুলো হারাতে হতো না। তিনি এই কথার প্রতি উত্তরে বললেন, তাতে আমার কোনো দুঃখ নাই। আমি আমার মায়ের আদেশ পালন করতে পেরেছি, আল্লাহর হুকুম পালন করতে পেরেছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুকুম পালন করতে পেরেছি, এতেই আমি খুশি। তিনি আরো বললেন, কাল হাশরের ময়দানে আমাকে লজ্জিত হতে হবে না, অপমানিত হতে হবে না, কোনো গঞ্জনা সইতে হবে না। এর চেয়ে আনন্দের কি বা আছে? সত্যবাদী বালকের দৃঢ়তায় চমকে উঠল ডাকাত সর্দার। তার মনে হলো সে আত্মমর্যাদাহীন এবং নির্বোধ এক ব্যক্তি। এই বালকের সামনে তার কোনো মর্যাদাই নেই। যদি থাকতো তাহলে আল্লাহর হুকুম অমান্য করে সে মানুষের সহায় সম্পদ লুট করতে পারত না। হঠাৎ করে হাই হাই করে উঠল ডাকাত সর্দার এবং বলল, কে না জানে, সবাইকে তো একদিন মরতে হবে, মরার
পর আল্লাহ যখন জানতে চাইবেন তোমাকে কি লুটপাট করার জন্য দুনিয়াতে পাঠিয়েছিলাম, তখন কি জবাব দেব আমি? ডাকাত সর্দারের মনে তোলপাড় শুরু হয়ে গেল। অনুশোচনায় দগ্ধ হতে লাগলেন তিনি চিৎকার করে বলতে লাগলেন, এই ছেলে মায়ের কথার অবাধ্য হচ্ছে না, আর মহান আল্লাহর অবাধ্য হয়ে ডাকাতি করছি আমি, কি হবে আমার পরিণতি? আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই বললেন, আল্লাহর কাছে তওবা করুন, আল্লাহ বড়ই ক্ষমাশীল। তৎক্ষণাৎ বড় পীরের হাত ধরে তওবা করলেন ডাকাত সর্দার। দলের অন্যরাও তওবা করল। তারা ওয়াদা করলেন জীবনে আর কখনোই ডাকাতি করবেন না, লুটপাট করবেন না, আল্লাহর অবাধ্য হবেন না, কোনোদিন কোনো পাপ কাজে নিজেদের নিয়োজিত করবেন না। অতঃপর ডাকাতেরা কাফেলার লোকেদেরকে ডেকে নিয়ে তাদের সকল মালামাল ফিরিয়ে দিলেন। কাফেলা খুশি মনে বাগদাদের পথে চলল। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইয়ের যুগশ্রেষ্ঠ ওলি হয়ে ওঠার পেছনে তার মায়ের অবদান বিশেষভাবে উল্লেখযোগ্য। সন্তানের উপর তার মায়ের প্রভাব থাকে সবচেয়ে বেশি, যে কারণে সন্তান যাতে সুসন্তান হয়ে গড়ে উঠতে পারে তা একমাত্র মায়ের পক্ষে নিশ্চিত করা সম্ভব। মুসলিম বিশ্বের অন্যতম বুজুর্গ হিসেবে হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইয়ের গড়ে ওঠার পেছনে মায়ের ভূমিকা ছিল সবচেয়ে বেশি। বলা হয় হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই যখন মাতৃগর্ভে ছিলেন তখন তার পুণ্যবতী মা কোরআন শরীফ তিলাওয়াত করতেন। মাতৃগর্ভে থাকা শিশু আব্দুল কাদের তা মুখস্থ করে ফেলতেন। এভাবে হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই মায়ের গর্ভে থাকা অবস্থায় পবিত্র কোরআন শরীফের একটি বড় অংশ মুখস্থ করে ফেলেছিলেন। জন্মের পরই তার বাবার ইন্তেকাল হয়। তার পুণ্যবতী মা তাকে লালন পালন এবং প্রাথমিক শিক্ষা প্রদান করতেন। সেই শিক্ষার কারণেই পরবর্তী জীবনে তিনি উন্নতি সাধনে সক্ষম হয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই বিস্ময়কর ঘটনা থেকে সঠিক শিক্ষা গ্রহণের তৌফিক দিন, আমিন। এমন শিক্ষণীয় ও জ্ঞান নির্ভর ইসলামিক ঘটনা নিয়ে নিয়মিত মুসলিমানে হাজির হব ইনশাআল্লাহ। তাই যদি মুসলিমানকে এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি লাইক এবং কমেন্ট করুন, যাতে ভিডিওটি ট্রেন্ডিং হয়ে লক্ষ লক্ষ মুসলমানের কাছে পৌঁছে যায়, এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন যাতে তারাও নিজেদেরকে সঠিক পথে পরিচালিত করার একটি দিক নির্দেশনা পায়। আপনাদের কাছে এই পাওনাটি আমাদের পরবর্তী কাজের উৎসাহ যোগাবে, এবং আমাদের অন্যান্য ভিডিওগুলো না দেখে থাকলে দেখে নিতে পারেন এখনই। এই যে আমরা দেখতেছি ডান পাশে যে পাহাড়টা, গাড়িটা সেখানে যে থামবে আপনাদেরকে আমরা নামাবো। এই ডান পাশে যে পাহাড়টা দেখা যাচ্ছে, এই পাহাড়টা ওই পাশে